on my Lord's board today. That's the West Bengal OBC matter. We are for the impacted Lord. Even কলকাতা হাইকোর্টের যে কমিশনার স্যার রয়েছে, সিনিয়র কমিশনার স্যার, ঠিক আছে, ফোন করতে পারে বলো বাবু। স্যার আপনি যা বিজি মানুষ স্যার। না না বিজি মানুষ না। আশা করি দেখে নিয়েছো ভিডিও ফুটেজে কিন্তু এইটুকু স্পষ্ট যে রাজ্য সরকারের যে অ্যাডভোকেট। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের আজকে খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যারা মা অনলাইন পয়েন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যাদের নেক্সট পরবর্তী কেসের আপডেট পেতে চাও তাদের উদ্দেশ্যে বলবো কেসের যে স্লিপ সেটা তোমরাও দেখতে পারবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। সেটা কোথা থেকে দেখবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছ যে মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেল, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, যারা প্রবেশ করনি অবশ্যই প্রবেশ করে যাবে। এখানে কেসের স্লিপটা আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। আর যে তোমাদের কেসের ভিডিও ফুটেজ সেটাও তোমাদের দেখাবো, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে, সঠিক ইনফরমেশন যাতে সমস্ত ছাত্রছাত্রীর কাছে চলে যায়, যাতে এই ভিডিওটা দেখার পর অনেক ছাত্রছাত্রী রিলিফ পায়, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের কলকাতা হাইকোর্টের যে কমিশনার স্যার রয়েছে, সিনিয়র কমিশনার স্যার, ঠিক আছে, সেই স্যারের সাথে কথোপকথন বলেছি তোমাদের ওবিসি কেস বিষয় নিয়ে। সেটা আমি কি বলেছি সেটা আমি তোমাদের রেকর্ড শোনাবো অন মোবাইলে, ঠিক আছে। তোমরা চলো সেই রেকর্ডটা শুনে নাও, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তারপর পরীক্ষার যে আপডেট সেগুলো আমি সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে দেবো। হ্যাঁ রিজু ফোন করতে পারে বলো বাবু। স্যার আপনি যা বিজি মানুষ স্যার। না না বিজি মানুষ না। মেন ব্যাপার হচ্ছে আমাদের তো রোববার একটা পরীক্ষা ছিল জানো। হ্যাঁ ওইটা নিয়ে সবকিছু খাতা ফাতা মানে সমস্ত অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে ছিল একটা। দেখতে পাচ্ছ স্যারের কিছু পার্সোনাল প্রবলেম আছে, সেটা আমি তোমাদের শোনাতে চাই না, ওকে। স্যারের সাথে অনেকক্ষণ কথোপকথন হয়েছে, এবার ওবিসি কেসের যে আপডেট সেই ভয়েসটা আমি তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে স্যার। স্যার বলছি যে মানে ওই ওবিসি যে কেসটা ম্যাটারটা যে আছে স্যার, ওই ওবিসির ম্যাটারটা যে মানে পুজোর পর বলছে না সোমবার, ওই কেসটা কি মানে কি সোমবার কি জাজমেন্ট করে দিবেন নাকি আবার নতুন টানতে পারে? দেখো এটা পুরোপুরি ডিপেন্ড করছে হচ্ছে আমাদের রাজ্যের অ্যাডভোকেটের উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ আমাদের যে স্টেট অ্যাডভোকেট আছে, স্টেট অ্যাডভোকেট কিন্তু এখন অনেকটাই চাইছে, মানে ওদের তো মানে বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্টেরও ব্যাপার আছে, যার জন্য ওরা চাইছে এটাকে উইন্ড আপ করে দিতে। এবারে যেটা ওভার দ্য টেলিফোন তোমাকে আমি বলছি, বাকি যে কথোপকথন স্যারের সাথে আমার অনেকক্ষণ হয়েছে, প্রায় 12 মিনিটের বেশি কথোপকথন হয়েছে, সেগুলো পার্সোনাল, সেগুলো আমি তোমাদের সোশ্যাল মিডিয়া মানে এই টাইমে তোমাদের শোনাতে পারবো না, ঠিক আছে। এত বড় স্যার, ওকে, বুঝতেই পারছো। তো হাইকোর্টে আর আমি তোমাদের বলেছি সুপ্রিম কোর্টে আমি স্যারের সাথে অনেক মানে ভালো একটা সম্পর্ক আছে, আমিও চাই না কোনো সম্পর্ক নষ্ট হয়ে যাক। অবশ্যই পারমিশন নিয়ে তবে এই ভয়েস রেকর্ডটা আমি পাবলিশ করব, ঠিক আছে। তো তোমাদের যেমন স্লিপে তোমরা দেখে নিয়েছো যে 15 তারিখ, যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করছো, নেক্সট হিয়ারিং 15ই এই মাসে 15 তারিখে। তো তোমাদের ফার্স্টে ভিডিও ফুটেজটা দেখে নাও, ভিডিও ফুটেজে কি বলেছে চলো ভিডিও ফুটেজটা একবার দেখে নিই। Just remind me today. A little higher in the sequence, Manoj. I'll be deeply obliged. Item 30 on my Lord's board today. That's the West Bengal OBC matter. We are for the impacted Lord. Even scholarships are being denied, although that was a reservation judgment. So, Malaj, maybe you list it on Monday. Malaj, Monday if possible. I've already said that after the vacation, any vacation will give it priority. Monday won't be possible, Malaj. Monday's court is closed. Next. No, on reopening. On the reopening. On the reopening. Yeah. Yes. তোমরা ভিডিও ফুটেজটা আশা করি দেখে নিয়েছো। ভিডিও ফুটেজে কিন্তু এইটুকু স্পষ্ট যে রাজ্য সরকারের যে অ্যাডভোকেট রয়েছে তারা কিন্তু অবশ্যই কেসটাকে মিটাতে চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বলেছিল এই সপ্তাহে তোমাদের নোটিফিকেশন জারি করবে, তোমাদের পরীক্ষার ডেট কিন্তু অবশ্যই আসবে, এই কেসটা মিটলেই পরীক্ষার ডেট আসবে, নো ডাউট, মানে নো চিন্তা তোমাদের করতে হবে না, ঠিক আছে। তো রাজ্য সরকারও চাইছে এবং বিভিন্ন জায়গা থেকে আমি তোমাদের আপডেট নিয়েছি, সেখান থেকে তারাও চাইছে, মানে একদম যে কেসটা তোমাদের সামনেই আমি তোমাদের বলছি, এটা জাজমেন্টের উপর নির্ভর করে, তাও তোমাদের বলছি আমার তরফ থেকে বা আমার মতামত থেকে আমি যে জায়গাগুলো থেকে আপডেট নিয়েছি, আশা রাখছি এই কেসটা খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেদিন তোমাদের নেক্সট হিয়ারিং ডেট আছে আশা করি একটা, তারপরে হায়েস্ট যদি যাই আর একটা ডেট পড়তে পারে, আশা রাখছি এইটুকু আমার অ্যাজাম্পশন থেকে বলছি যে তোমাদের কেসটা আশা করছি মিটে যাবে। সুপ্রিম স্যারের মানে সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট স্যার রয়েছেন দেখতে পাচ্ছ চন্দ্রচূড় স্যার, সেই স্যারও আশা রাখছি এত ছাত্রছাত্রী ভবিষ্যৎ নিয়ে তিনিও কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে জাজমেন্ট কপিটা দিয়ে দেবে। আর এটুকু বুঝতে পারছো স্কলারশিপের টাকা থেকে শুরু করে কলেজে ভর্তি থেকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছুতে প্রবলেম হচ্ছে ওবিসি কেসের জন্য, তোমরা বুঝতেই পারছো না। তো গোটা ওয়েস্ট বেঙ্গলে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে ওবিসি কেসের জন্য, আশা রাখছি কেসটা তোমাদের মিটেই যাবে, যে নেক্সট হিয়ারিং সোমবার রয়েছে সেদিনই আশা করি জাজমেন্ট দিতে পারে, আশা রাখতে পারো 99.99% তোমাদের পজিটিভ আসবে খবর, আমি তোমাদের বলে রাখি। পুলিশ মাস্টার বই তোমাদের লাস্ট
200 কপিস আমাদের কাছে রয়েছে। যারা এই বইটা নিতে চাইছো এখনো পর্যন্ত নাওনি, স্ক্রিনে তোমরা নম্বরটা দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি বুকিং করে নাও, ঠিক আছে? সামনে পুজো আছে, আর এই বইটা আমিও চাই না এই 200 কপি বইটা সেল হয়ে যাওয়ার পর তোমাদের আর এই বইটা তোমরা আর কখনোই পাবে না, ঠিক আছে? কারণ এই বইটা আমরা ব্যান্ড করে দিতে চলেছি, ঠিক আছে? যাদের 200 কপি দরকার আছে, 200 কপি যারা নাওনি, এখনো ভাবছো পরীক্ষার পর এটা পজিটিভ ফিল করাবে তোমাদের, এইটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি। বইটা যাওয়ার পর তোমরা বুঝতে পারবে বইটার মধ্যে রামবান আছে, জিকে, ম্যাথ, জিআই, তারপর হচ্ছে তোমাদের ইংলিশ, সমস্ত কিছু দেওয়া আছে। আর আশা রাখছি এই বইটা থেকেই তোমরা সেগুলো কমন পেয়ে যাবে। যদি তোমরা ভাবতে পারো যে এই বইয়ের ফিডব্যাক কি, ফার্স্ট কমেন্টে দেখতে পারো, একটা লিঙ্ক দিচ্ছি, সেখানে ফিডব্যাক দেখে নিতে পারো। ছাত্রছাত্রীর প্রায় 200 থেকে 300 ফিডব্যাক সেখানে পেয়ে যাবে, ওকে? আর একটা কথা, এই বইটা থেকেই তোমাদের WBCS এর মেন্স পরীক্ষায় 200+ জিকে, তারও বেশি কমন এসেছে। তার প্রমাণ স্বরূপ আমরা এই ভিডিওর মানে এই চ্যানেলের ভিডিও শর্ট সেকশন যাচ্ছে না, শর্ট সেকশনে দেখবে ভিডিও আপলোড করে দিয়েছি। মিসলেনিয়াসেও প্রায় কিন্তু এখান থেকে 50+ জিকে কমন এসেছে। পুলিশেও আসবে, সমস্ত পরীক্ষায় আসবে। যে কোনো চাকরির পরীক্ষা দাও, একটাই বই, পুলিশ মাস্টার বইটার নাম, ঠিক আছে? স্ক্রিনে নম্বর দেওয়া আছে, চটজলদি হোয়াটসঅ্যাপ করো এবং বুকিং করে নাও। তো দেখো, এবার তোমাদের বলে দিই পুলিশের যে পরীক্ষার আপডেট, সেই আপডেটগুলো দেখো। তোমাদের আমি এর আগেও ভিডিও করেছি, এখনো ভিডিও করেছি, আমি না জেনে শুনে কোনো রকম ভিডিও বানাই না, ঠিক আছে? তোমরা যদি ভাবো যে রিজুদা সবার মতো একই রকম, আমি চাইলে কালকে ভিডিওটা বানাতে পারতাম। আমি বলেছি আগে সঠিক আপডেট আমার হাতে আসবে, ঠিক আছে? তারপর আমি তোমাদের আপডেটগুলো দেবো। আমি স্যারের সাথে অনেকদিন থেকেই কথা বলে চেষ্টা করেছি কথা বলার। তো আমি তোমাদের বলে দিই, স্যারের মানে বুঝতেই পারছো, কিছুদিন আগে রবিবারে তোমাদের একটা হাইকোর্টের পরীক্ষা সম্ভবত তোমাদের মানে কন্ডাক্ট করিয়েছে, তাই না? কলকাতা হাইকোর্ট। সেখানে স্যার অনেক বিজি ছিল, তোমরা বুঝতেই পারছো। এত বড় তিনি যে এইটুকু টাইম তিনি আমাকে দিয়েছেন, এটাই অনেক বড় ব্যাপার। স্যারের সাথে আমি খুব শীঘ্রই দেখা করতে যাব। স্যার যদি ভিডিওটা, আমি স্যারকে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা, স্যার যদি দেখে থাকেন তো আমি স্যারকে বলতে চাই, স্যার আপনার সাথে আমি খুব শীঘ্রই আপনার সাথে দেখা করব। পুজোর পর আমি আপনাকে ফোন করে অবশ্যই যাব, ঠিক আছে? আর যেদিন যাবো স্যারের সাথে, সেদিন আমি একটা সেলফি আপলোড করব, কলকাতা হাইকোর্টের সাথে একটা সেলফি, ঠিক আছে? ভালো লাগবে, ওকে? আর তোমাদের বলবো, তোমাদের সাপোর্টে, স্যার তোমাদের অনেক সাপোর্ট করে, স্যার খুব ভালো মানুষ, এবং স্যার তোমাদের বলে দিচ্ছি তোমাদের জন্য এমন এমন জিনিস করেছে তোমরা যেটা ভাবতে পারবে না, ঠিক আছে? তো যেগুলো ছিল কথাবার্তা আমি যেটুকু শোনানোর দরকার শুনিয়ে দিলাম। বাদ বাকি কিছু পার্সোনাল আছে, আরও কিছু যেগুলো আপডেট শুনেছি ফুড এসআইয়ের কেস সম্পর্কে, সেগুলো আমি বলতে চাই না, তোমরা সামনে দেখতে পারবে, ঠিক আছে? তো তোমাদের বলে দিলাম তোমাদের পরীক্ষা যেটা হচ্ছে অ্যাট দিস টাইম, যে পরীক্ষাটা কখন হতে পারে। আমি এখনো বলছি ভাই, তোমরা ডিসেম্বর মাসে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখনো পর্যন্ত তাদের যে অ্যাপ্রুভাল যে কপি, সেটা পাঠানো হয়েছে ডিসেম্বর মাসে একটা ডেট তারা ফাইনাল করতে চলেছে। তার আগে ফাইনাল করবে, মানে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হতে পারে। অ্যাট দিস টাইম তোমাদের আমি ডেটগুলো বলে দিয়েছি, যে টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলে, সেখানে দেখতে পারো। এই দুটো ডেটকে তারা ডিসেম্বরের ফার্স্ট উইকও হতে পারে, নভেম্বরের শেষ উইকও হতে পারে, লাস্ট উইকও হতে পারে, বা তোমাদের কিন্তু যে ডিসেম্বরের একদম শেষ সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে হতে পারে। মাথায় রাখবে, তোমাদের যেটুকু বলে দিচ্ছি মেন কথা, নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শেষের মধ্যে তোমাদের কোনো না কোনো পরীক্ষা পিআরবি করাবে, এইটুকু তোমরা মানে একদম থাকতে পারো, একদম তোমরা থাকো। আমি তোমাদের বলছি বিশ্বাসটা রাখো, যারা এতদিন পর্যন্ত বিশ্বাস রেখেছো তাদের উদ্দেশ্যে বলবো, বিশ্বাসটা ভাঙো না, বিশ্বাসটা রাখো। আমি যে জায়গা থেকে খবরটা পেয়েছি, আশা রাখছি খুব ভালো পজিটিভ খবর। সমস্ত জায়গায় নোটিশ বা ফ্যাক্স এর মাধ্যমে জানানো হচ্ছে যে মানে কোন কোন ডেটগুলো ফাঁকা রয়েছে, যে পুলিশ বোর্ড পরীক্ষা নিতে পারবে। আমি আবারও বলছি, রেডি থাকো তোমরা, ঠিক আছে? কারো কথায় মন ভাঙবে না, কে কি বলছে সেগুলোকে ইগনোর করো। আমি না জেনে শুনে তোমাদের আমি আপডেট প্রোভাইড করি না। আজকে তার প্রমাণস্বরূপ তোমাদের এত বড় স্যারের একটা কল রেকর্ডিং শুনিয়ে দিলাম, এত রিক্সের ওপর, ঠিক আছে? আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যেটা যে রেডি থাকো ডিসেম্বর মাসে। আর পুজোর পরেই যখন কেসটা মিটবে, তোমরা দেখতে পারবে পুজোর পরেই তোমাদের কেপিএসআই রেজাল্ট বেরিয়ে যাবে, প্রিলিমসের, এবং পিইটি পিএমটি সেটাও কন্ডাক্ট হবে। তার পাশাপাশি অবশ্যই মেন্স পরীক্ষার জন্য কেপিএসআই চাকরি প্রার্থীরা প্রিপারেশন করতে থাকো। প্রথমত কলকাতা পুলিশের যে প্রিলিমস পরীক্ষা, সেটা হবে কিন্তু, দেন তারপর 2025-এ তোমাদের WB কনস্টেবলের মেন্স পরীক্ষা হবে। তোমরা ভালো করে জানো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আগাগোড়া থেকেই একটা জিনিস আমরা ফলো করে এসেছি, যেটা দেখতে পাই একই সাথে তারা কিন্তু দুটো রিক্রুটমেন্ট করে ফেলে পরপর। এটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আগাগোড়াই মানে একটা বলতে পারো যে চিন্তা ভাবনা। আর অনেকে বলছো যে তোমরা বিভিন্ন সরকারের সাথে আমাকে যুক্ত করছো। দেখো, আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিই, অবশ্যই আমরা যেই সরকারের কাছে বাস করছি বা যে রাজ্যেতে বাস করছি, সেই রাজ্যকে অবশ্যই ভালো তো বলতেই হবে না। এটা আমাদের মা বাবার মতো সম্পর্ক এই রাজ্যের সম্পর্কে, ঠিক আছে? আর তোমরা যারা বলছো না 12,000 পুলিশ বের করেছে রাজ্য সরকার, 12,000 পুলিশের সুযোগ দিচ্ছে, আবার কলকাতা পুলিশে, তোমরা যারা বলছো তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, তোমাদের এনটিপিসি অল ইন্ডিয়া গোটা ভারতবর্ষে কত ভ্যাকেন্সি দিয়েছে? 11,500। কোনটা বেটার এবার বলো, ভাবনা চিন্তা করে। তোমরা তো অনেক পজিটিভ কথাবার্তা বলো না,
ঠিক আছে, আমি কারো সাপোর্ট বা কিছু বলছি না। গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে 12,000 ভ্যাকেন্সি দিয়েছে পুলিশে, আবার কলকাতা পুলিশ আলাগসে, ঠিক আছে, আরো ভ্যাকেন্সিগুলো সামনে বেরোবে। ওকে, আর তোমাদের গোটা অল ইন্ডিয়ার মধ্যে এনটিপিসি কেন ফর্ম ফিল আপ করছে না ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীরা? কেন ডিমোটিভেট ফিল করছো? আমাদের জন্য শিলিগুড়ির জন্য 40টা ভ্যাকেন্সি দিয়েছে, করো এবার অ্যাপ্লিকেশন। গোটা অল ইন্ডিয়া বেসে শুধুমাত্র 11,500 কত ভ্যাকেন্সি, ঠিক আছে? তো এখান থেকে যারা বুঝার এইটুকু বুঝে নাও। ওকে, প্রায় কত বছর? 2019-এর পর 2024-এ ভ্যাকেন্সি বেরিয়েছে, 5 বছর। আর পুলিশে কত ভ্যাকেন্সি বেরোচ্ছে প্রত্যেক বছর বছর, ঠিক আছে? তো এইটুকু বললাম, সময় থাকতে সময়ের মর্ম বা দাম সেটা বোঝো, আর পড়াশোনা ভালো করে করো, চাকরি নিয়ে যাও। আর সেই সুস্থ দেখো, ভিডিওটাকে লাইক করো, একটু তোমাদের বলবো কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো ভিডিওটা, আর একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আর যাদের বইটা নেওয়ার উদ্দেশ্য যে আমি পড়াশোনা করে চাকরি পাবো, যাদের সিরিয়াস, ওকে, 2019-এর পর থেকে ব্যর্থতার সম্মুখীন হচ্ছে, যারা অ্যাট দিস টাইম সিরিয়াস, তাদের বলবো বইটা তোমরা নিয়ে রাখো। 200 কপি, আশা রাখছি 2 দিনের মধ্যে আমাদের বইটা কভার হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তারপর আর বইটা চাইলেও আর এই বই কখনো বেরোবে না, আর পাবেও না, এইটুকু বলে দিয়ে গেলাম ভিডিওতে, ঠিক আছে? দেখবে আর বইয়ের প্রমোশন আমাদের আর আসবে না, আমি বলছি এই ভিডিও থেকে তোমাদের, কিন্তু আশা রাখছি বইটা শেষ হয়ে যাবে। আর কিছু কপি আছে যেগুলো WBCS স্যার, যে স্যার লিখেছে তার কাছে আছে, তো সেটা আমি জানি না কি করেছেন স্যার, ঠিক আছে? স্যারের ছাত্ররা নিয়েছে, এবার কপি যদি থাকে তাহলে আমি বলে দেবো তোমাদের ভিডিও করে, তোমরা নিয়ে নিও, আর যদি না থাকে তাহলে আমি সেটাও বলে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।